মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন করেছে শহীদ জিয়া স্মৃতি পরিষদের নেতৃবৃন্দরা। সোমবার ২ জুন সন্ধ্যার পর ময়মনসিংহের চরনীলক্ষিয়া ইউনিয়নে রাজগঞ্জ সাহেব কাচারী বাজারে শহীদ জিয়া স্মৃতি পরিষদ কার্যালয়ে শাহাদত বার্ষিকী পালন করা হয়। ময়মনসিংহ মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে ও মহসিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ। আপনারা জানেন, বাংলাদেশ যখন স্বাধীনতার ডাক দিয়েছিল তখন বাংলাদেশের সেই পাকিস্তানি বাহিনীর সেনা থেকে ১০০ সোলজার নিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। বিদ্রোহ ঘোষণা করে তিনি কালুরঘাটে এসে স্বাধীন বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র শরীরে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়ে সেদিন এদেশের মানুষকে স্বাধীনতা উপহার দিয়েছিলেন, স্বাধীনতার লাল সূর্য উপহার দিয়েছিলেন, একটি মানচিত্র উপহার দিয়েছিলেন, একটি ভৌগোলিক সীমানা উপহার দিয়েছিলেন। যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা হলো, স্বাধীনতা পেল, তখন তিনি আবার সেই তার পোশাক পরে আর্মি ক্যান্টনমেন্টে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। কখনো ক্ষমতার লোভ ছিল না তার। ১৯৭৫ সালে বাংলাদেশে যখন একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া, ১৫ই আগস্ট শেখ মুজিবকে হত্যা করা হয়, তার পরবর্তীতে বাংলাদেশে যখন আবার বাংলাদেশের অবস্থা শোচনীয় অবস্থায় বাংলাদেশের মানুষ দিশেহারা হয়েছিল, সেদিন আবার বাংলাদেশের এই আপামর জনতা, সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৭৪ সালে একটি দুর্ভিক্ষ হয়েছিল। সেই তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে কিভাবে খাদ্য স্বয়ংসম্পন্ন করা যায় তার জন্য তিনি বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন। ইন্ডিয়া এবং পাকিস্তান মনে করলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে আরেকটা মাহাতির মোহাম্মদ তৈরি হচ্ছে। যখন এই দেশে শেখ হাসিনার এই দুই কুলাঙ্গার নেত্রী শেখ রেহানা এবং শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারে না, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এই কারণে বলা হয় সেদিন উন্মুক্ত করে দিয়ে তাদেরকে ১৭ই মে দেশে প্রত্যাবর্তন করার সুযোগ করে দিয়েছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বিদেশিরা, ইন্ডিয়া এবং আমাদের পাকিস্তানিরা বুঝিয়ে দিতে চেয়েছিল যে বাংলাদেশের সূর্য অস্তমিত হয়ে যাবে। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখতে পেলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করলো, বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় বিশ্বের দ্বিতীয় জানাজা, ৭ লক্ষের উপরে লোক তাদের জানাজা অংশগ্রহণ করেছিল। তিনার হিংসার কারণ ছিল আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তারেক রহমান কেন সুন্দর বক্তব্য দেয়, তারেক রহমান কেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে, কেন জয় পারে না। যেদিন 1/11 হয়েছিল সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার তারা 1/11 সরকার বারবার বলছিল, ম্যাডাম আপনি বাইরে চলে যান, দেশে গিয়ে ভালো সুন্দরভাবে আরামায়েশ করেন, চিকিৎসা করেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ়কণ্ঠে বলে দিয়েছিলেন, বাংলাদেশ ছাড়া আমার কোনো দেশ নেই, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, মরতে হলে এই দেশেই মরবো। আমার যেমন 2টি ছেলে আছে, বাংলাদেশের 18 কোটি জনগণ আমার সন্তানের মতো, আমি এই দেশ ছেড়ে কখনো পালাবো না। 2024 আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি এই দেশের মানুষের সারের ন্যায্য মূল্য ফিরে পাওয়ার জন্য। আমরা আন্দোলন করেছি এই দেশের মানুষের যাতে বিদ্যুৎ সুন্দর সময় সঠিক সময় পায়। আমরা গ্যাসের জন্য আন্দোলন করেছি, আমরা মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছি, আমরা এই দেশের মানুষ যাতে আইনের শাসন ফিরে পায় আন্দোলন করেছি। এই আন্দোলন করতে গিয়ে আমাদের শাহাদাত বরণ করেছে। আমরা অনেকেই গুম খুনের শিকার হয়েছি, অনেকেই 16-17 বছর বাড়ি ছাড়া, সংসার ছাড়া ছিলাম। বাংলাদেশে যখন ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আগস্ট জুলাইয়ের বিপ্লবে বাংলাদেশের এই মসনদ থেকে শেখ হাসিনা বিদায় নিল, আবারও বাংলাদেশের এই 10 মাসে সরকার 10 মাসে যদি একটা মেয়ের বিয়ে হয়, সে একটা সন্তান জন্ম ধারণ করতে পারে। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম এই সরকারের কিছু কুলাঙ্গাররা আবার বাংলাদেশের ক্ষমতায় চেপে বসার জন্য তার ষড়যন্ত্র চলছে, তারা নির্বাচনের নামে তালবাহানা চলছে। কখনো বলছে স্থানীয় সরকার নির্বাচন, কখনো বলছে সংস্কার। আমরা বলছি যে আমরা নির্বাচনের জন্য 17 বছর আমরা যে পথে ছিলাম, বাংলাদেশের মানুষকে ভোট ফিরিয়ে দেওয়ার জন্য, যারা 17 বছর যেমন ভোট দিতে পারে নাই, আগে ভোটের অধিকার, ভোট সাধারণ
ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ ভোটও তো একটা সংস্কার। আমরা এই প্রথম সংস্কার চাই যে ভোটটা সুন্দরভাবে মানুষ যার ভোট সে দিবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দিয়ে আমরা বাংলাদেশে একটা ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু যখনই আমরা ভোটের কথা বলি বিভিন্ন দল বিভিন্নভাবে এটাকে অন্যভাবে নেওয়ার চেষ্টা করে। আজকে ছাত্ররা একটা দল করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের নেতৃত্ব দিয়েছিল, সেদিন তো তিনি ক্ষমতা চায়নি। আপনারা যদি ভালো চান, আপনারা নেতৃত্ব দিয়েছেন, ভালো কথা। আপনাদেরকে সকল দল সহযোগিতা করেছে ফ্যাসিস্টবাদে। বাংলাদেশের সকল দল আপনাদের সাথে ছিল, সকলেই মিলে আমরা একটা অভ্যুত্থানের মাধ্যমে এদেশে আরেকটা পরিবেশ ফিরিয়ে এনেছি। জুলাই আগস্টে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যখন একটা সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশের জন্য ১ নম্বর দায়িত্ব জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা সূর্য সৈনিকরা আজকে সুন্দর ভূমিকা রেখেছে বলে বলা শেখ হাসিনা বলেছিল এবং ওবায়দুল কাদের বলেছিল যখন আওয়ামী লীগ সরকার ফল্ট করবে তখন ১০ লাখের লোক মারা যাবে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়েছি, তাই আজকে বাংলাদেশের এই দেশের কোনো মানুষের জানমালের ক্ষতি হয়নি। আমরা যখন নির্বাচন চাচ্ছি, সরকার আজকে একটি করে যখন ইয়ার মতো শেখ হাসিনার মতো ইউনূস সরকারও মিথ্যা কথা বলে শুরু করছে। এনসিপির নেতৃবৃন্দ ভাষা ছাড়া তারা কথা বলছে, কখন কি বলা দরকার, কোনটা বলা যায় কোনটা বলা যায় না, বিচার বিশ্লেষণ করে না। তাদের ক্ষমতায় লোক তাদেরকে চেপে বসেছে। তাদের ৩ জন উপদেষ্টা ছিল, একজন উপদেষ্টা এসে তারা একটা দল করেছে, 2 জন উপদেষ্টা তাদের এখন আছে। তারা বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য করছে, বিভিন্ন জায়গায় তাদের প্রশাসনের লোক বসাচ্ছে। তারা নির্বাচনকে আবার শেখ হাসিনার মতো এই একটা ছক মার্কা নির্বাচন করতে চায়, ভোটারবিহীন নির্বাচন করতে চায়। তারা এককভাবে নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়। দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন চরনিলক্ষে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমউদ্দিন নাজিম, আনোয়ার হোসেন উজ্জ্বল আকন্দ, কোতোয়ালী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম লিটন প্রমুখ। এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।